ইসলাম আলিমদেরকে তোমরা হত্যা করে তাওহীদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না। আজ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। বাদ ভাঙে জোয়ার স্তব্ধ করে মাদ্রাসার ছাত্র, আর এগুলো তো রিজার্ভ ফোর্স। এর সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও। আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় সদ্য উপরে ফেলতে হবে। ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, অন্তর্জালা শুরু হয়েছে। বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল, করদ রাজ্যে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল, তাদের সেবাদাসী উৎখাত হওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলছি ইসকনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে উলামায়ে কেরাম বলছেন। তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল সেরেছেন যে ইসকন নিয়ে হুজুরদের এত মাতামাতি করার দরকার কি। আমরা যখন বলেছিলাম, আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তাওহীদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে, এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোন চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে। 10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে, এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে, প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা। আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে। তাওহীদি জনতাকে আমি বলবো, যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা করতে হবে, জনগণের কল্যাণকামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউন, লেডি ফেরাউনের মুখের উপরে
আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণকামিতার পথে যেন তারা পরিচালিত হয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা উলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলবার, আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই রব্বে করিম, যার ক্ষমতার কাছে, যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বিরোধী এই অপশক্তিকে, ইসলাম বিরোধী অপশক্তি, যাদের পেশি শক্তির কাছে, যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে উলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি, কোরআনের মাহফিল হতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলুন। আর যদি তাদের কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক। ইসলাম বিদ্বেষের, ইসলামের যে বিদ্বেষ, সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে, আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন। কথাগুলো এই জন্য বলতেছি যে এটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র। কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউনের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়ায়। তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র শক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে। বিগত শক্তির, বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল, হয়তো আবার কোনোদিন তারা যদি এদেশের মানুষ, জনগণ যদি ক্ষমা করে, আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায়। কিছু সমস্যার কথা এই জন্য বলি, যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে। এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না, উলামায়ে কেরাম বিশেষ করে। আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না, আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দ্বীন এবং ইসলাম পুরোটাই হলো কল্যাণকামিতার নাম। অন্যের কল্যাণ চাইতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা করব, নসিহা কার জন্য? আল্লাহ বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য নসিহা, আল্লাহর রাসূলের জন্য নসিহা,
আল্লাহ এবং তার রাসূলের জন্য নসিহার অর্থ হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, আল্লাহর আনুগত্যের প্রতি, একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ভেজাল না থাকে। আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয়, আমার সেই তাওহীদটা খালেস হতে হবে। তাওহীদ কি হইতে হবে? নির্ভেজাল, পিওর হতে হবে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আনা আগনা শুরাকা আনিশ শিরক। আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না, তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হলো আমার। দুনিয়ার কোনো বাবা এটা বরদাস্ত করে না, পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক। এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না, দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না। মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক, মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক। এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না। দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক, আচরণ করুক, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক। এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না। তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে, কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না, কেউ ভেজালটাকে পছন্দ করে না। আপনি দুধ কিনতে যাবেন, দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয়, এটা আপনার কাছে ভালো লাগবে না? লাগবে? আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহ রসিকতা করে বলতেন, আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন, এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাঁটি না পানি মিশিয়েছেন, যদি সেই বেটা সরলতার কারণে বলে যে না পানি মিশাইছি, অল্প পানি মিশাইছি, আপনি দুধ কিনবেন? এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি, তো পানি তো মিশাইছি, খারাপ কিছু তো মিশাই নাই, পানির ওপর নাম জীবন, আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন, তা আপনি দুধ না কিনে চলে যান কেন? মানবেন? আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপকলের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশাইছি, তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন? কেউ পছন্দ করবে? আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি, আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না, আমি তো পানির দোকানে যেতাম। আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসিনি, আমি আসছি দুধ কিনতে। আমি যখন দুধের ক্রেতা, তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না, কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল। আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে, ওখানে খবর নেন যে পেট্রোলের অকটেনের সাথে পেট্রোল মিশায় কিনা, পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা। কেবল সমস্যা কি ভাই? অকটেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি? আপনি তো পেট্রোলও টাকা দিয়েই কিনেন, অকটেনও টাকা দিয়েই কিনেন না। অকটেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অকটেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজেই ভেজাল কেউ পছন্দ করেন। ঠিক আল্লাহ বলেন আনা আগনা শুরাকা আনিশ শিরক। দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন
তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মাখলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আদনা শুরাকা ইয়ানি শিরক প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গের কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি, তাওহীদের বিষয় আমরা ওলামা পরিষদ, কওমি ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার যে মাকাসিদে আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হলো ইত্তেবা' সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবা' সুন্নাত। 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোন অবস্থাতেই কোশ্চেনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই 4টা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই 4 বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তো সেই তাওহীদে খালেস থেকে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজালও পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়াউ, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়া। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায় যে এটা হলো শিরক, এর বিপরীত হলো তাওহীদ, এটা হলো তাওহীদ, এর বিপরীত হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত।
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। উলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছে ইয়াজউমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে, তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে, তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে, তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবা, আবার তাগুতের বিচারও চাইবা। রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে। এটা কশ্চিনকালেও হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফাকাদ ইসতামসাকা, ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা, তাগুতকেও মানবা, আল্লাহকেও রাজি করবা, শয়তানকেও বেজার করবা না। এই ধরনের ভণ্ডামি আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত-তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত-তাগুত হবে, যেখানে ঈমান বিত-তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত-তাগুত। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন।